যাদের যাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা ছিল আজকে, তারা প্রত্যেকেই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 অর্থাৎ দীর্ঘ যে 2 বছরেরও বেশি সময় পরে যে পরীক্ষা, 2.5 বছর পরে যে পরীক্ষা হলো, অর্থাৎ বহু প্রতীক্ষিত যে পরীক্ষা, সেটা আজকে আমাদের সুসম্পন্ন হয়েছে। তো কোশ্চেন অনেক কি ভালো বা স্ট্যান্ডার্ডের কোশ্চেন পড়েছে, এটা আমরা মানে শুনেছি বা তোমাদের থেকেই জেনেছি। তো কেমন ছিল ম্যাথামেটিক্সের কোশ্চেন, যেহেতু আমি ম্যাথ পড়াই তো ম্যাথটা নিয়েই আমরা আলোচনা করব এবং পুরো ম্যাথামেটিক্সের ডিটেল সলিউশন করব, অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর এই ম্যাথামেটিক্সের অ্যানালিসিস আমরা কিন্তু করতে চলেছি। তো সবাই কিন্তু জানাবে, এবং যারা যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমরা কি যতগুলো ম্যাথ ছিল ততগুলো করতে পেরেছো কিনা। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। কি প্রশ্ন দেয়া আছে দেখো। এখানে যে প্রশ্নটা দেয়া আছে বলছে দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য বয়েজ এন্ড গার্লস ইন এ ক্লাস 52 and 42 রেসপেক্টিভলি, দ্য অ্যাভারেজ মার্কস অফ অল দ্য স্টুডেন্টস 50, তাহলে কত হচ্ছে বয়েজরা পার্সেন্টেজে কত ছিল। তাহলে এটাকে খুব সহজে যদি বলি, একদিকে আমরা বয়েজ রাখতে পারি, একদিকে গার্লস রেখে দাও। বয়েজদের ছিল অ্যাভারেজ কত, 52, আর গার্লসদের ছিল কত, 42, আর ওভারঅল কত ছিল, 50। তো আমরা এখানে খুব ইজিলি অ্যালিগেশনের মাধ্যমে কিন্তু আমরা উত্তর করতে পারতাম। এখানে কত হবে, 8, আর এখানে কত হবে, 2। তাহলে টোটাল যদি 10 হয়, এখানে হবে 2 জন, এখানে হবে 8 জন। তাহলে এখানে টোটাল 100-র মধ্যে বলেছে, টোটাল যদি 100, এদিকে 20, এদিকে হবে 80, তাহলে কত হয়ে যাবে উত্তর, অপশন হতো 80%। যারা যারা 80% করেছো একদম নিশ্চিন্ত থাকো, এটাই হচ্ছে উত্তর। চলো পরের কোশ্চেন কি ছিল। পরের কোশ্চেন একদম অ্যাভারেজ স্পিডের ছিল, কি কোনো একটা দূরত্বের অর্ধেক বলেছে 20 মিটার পার সেকেন্ড, বাকি অর্ধেক 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, যাত্রাপথে বস্তুটির গড় গতিবেগ কত হবে। গড় গতিবেগের জন্য একটা ফর্মুলা আছে 2xy/x+y, এটা লাগিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 2 × 20 × 30 বাই 20 + 30 মানে 50। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা পাবো 4, 4 3 12 2 24, তাহলে অ্যান্সার হচ্ছে 24 মিটার পার সেকেন্ড। ব্যাস, খতম। সহজ ছিল এটা। পরের কোশ্চেন কি বলেছে, এই প্রশ্নটা প্রায় প্রত্যেকবারই আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষায় দেখতে পাই। কি বলেছে, একটি আহ, দেয়া আছে কাক এবং গরু রয়েছে, যেখানে 30টি মাথা রয়েছে এবং 100টি পা রয়েছে। তাহলে গরু ও কাকের সংখ্যা কত হবে। তাহলে প্রথম কাজ করব কি আমরা, যে টোটাল এখানে 3টে আছে, এখানে আছে 4টে, এখানে আছে 3টে, এখানে আছে 4টে। তাহলে 4 4 দিয়ে আমরা টেস্ট করব না। কেন করব না, তার কারণ 4 30-কে ভাগ যায় না, টোটাল যতগুলো মাথা সেটা 30টা হবে। আর 4-কে কখনো 30 করা যাবে না গুণ করে, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে। তাহলে এইটা বা এইটা এইটা যদি লিখি, তাহলে হতে পারে 10টা আছে, কি প্রথমে গরু আছে 10টা কাউ, আর কাক বা ক্রো, ক্রো কটা আসছে 20টা, হ্যাঁ কি না, যদি 1:2 হয়। তাহলে এদের 4টে করে পা, এদের 2টো করে পা, তাহলে কত হচ্ছে, এখানে 40টা পা, এখানে আর এখানে 40টা পা, তাহলে টোটাল 80টা পা হচ্ছে। কিন্তু এখানে পা বলেছে 100টা, হচ্ছে না, তাহলে এটা হবে না। কিন্তু যদি তুমি দ্বিতীয় অপশনটা টেস্ট করো, অর্থাৎ তুমি যদি এখন এই অপশনটা টেস্ট করো, এই কোশ্চেনটা যদি এই অপশনটা টেস্ট করো, তাহলে কি পেয়ে যাবে তুমি। তাহলে ভালো করে দেখো, 20টা যদি কাউ হয়, 10টা যদি এটা হয়, এদের 4টে করে পা, মোট 100খানা পা থাকবে, আর এদের 2টো করে পা, তাহলে 20টা টোটাল হয়ে যাবে কত, এটা 80টা পা, 4 × 80 + 100, 80 + 20 100টা মিলে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। চলো পরেরটা কি বলেছে। এটাও বলেছে অ্যাভারেজ স্পিড, এটাও কিন্তু সোজা, ম্যাথ তুলনামূলকভাবে কিন্তু বেশ সোজা পড়েছে। কি বলেছে, অর্ধেক 10 মিটারে, অর্ধেক যাচ্ছে 40-এ, তাহলে কত হবে, 2 × x গুণিত y বাই x+y, কত হবে 50। 0 0 কেটে যাচ্ছে, 5 8 40, 8 2 হচ্ছে 16। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। চলো পরেরটা। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের দেখো। পরবর্তী কোশ্চেন এখানে কি দেয়া আছে, যে একটা পরীক্ষায় একজন ছাত্র সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পায়, প্রতিটি উত্তর না করার জন্য 1 নাম্বার পাবে, এবং
প্রতিটি ভুল অক্ষরের জন্য 0 নম্বর পাবে। যদি মোট 30টি প্রশ্ন থাকে তাহলে মোট কত নাম্বার পেতে পারে না, একজন কত পেতে পারে না বলেছে। দেখো, রাইট, নট অ্যান্সার আর রং, প্রতিটা রাইটের জন্য পাবে 4, প্রতিটা নট অ্যান্সারের জন্য পাবে 1, আর প্রতিটা রঙের জন্য পাবে 0। তাহলে কি করতে পারি আমরা? আমরা একটা একটা করে দেখবো। হ্যাঁ, যদি 30টাই রং অ্যান্সার রাইট করতো তাহলে কত পেত? 120, অপশনে নেই, 120 পেত। যদি 29টা করতো তাহলে একটা নট অ্যান্সার হতো। ওকে, তাহলে 29 4 কত হয়? 116। আর একটা নট অ্যান্সারের জন্য আরো 1 পেল, তাহলে 117। এটা পেতে পারতো, হ্যাঁ কি না? ক্লিয়ার? এটা পেতে পারতো। এরপর যদি আমরা 28টা ধরি, যদি মনে করি 28টা রাইট, একটা দুটো নট অ্যান্সার, তাহলে কি হবে? 28 4 112 হতে পারে, প্লাস 2 1 2, তাহলে 114 হতে পারে, 114 হতে পারে, এটাও হতে পারে। এবারে আমরা যদি এইভাবে ভাবি খুব ইজিলি, যে 29 এইটা আর এইটা একটা, তাহলে 29 4 কত হবে গো? 116। আর এখানে তো কিছু নেই, এখানে জিরোটা, এখানে 1 মানে 0, তাহলে 116 এটাও হতে পারে। 116 ছিলও না, দরকারও পড়বে না। এরপরে আমরা কি ধরছি? 28টা রাইট, একটা নট অ্যান্সার, একটা রং, যদি এরকম করি কত হতে পারে? 28 4 112 প্লাস 1 113টা হতে পারে, কারেক্ট। আর এখানে তো 0 হয়ে যাচ্ছে, 113টাও হতে পারে, কিন্তু 115 কিন্তু কোনোভাবেই তৈরি করতে আমরা পাচ্ছি না, তাই না? 115 কিন্তু কোনোভাবেই আমরা তৈরি করতে পারি না। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা কি বলেছে এখানে। এখানে বলে আছে একটা ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে এরকম যে একটা ব্যবসায়ীকে সুদ ছাড়া সমান কিস্তিতে দিতে হবে। তো কি বলেছে? 18টা সমান কিস্তি পরিশোধ করার পর তিনি দেখছে ঋণ 60% 60% পরিশোধ হয়ে গেছে। তাহলে মোট কত কিস্তি ছিল? তাহলে সিম্পল জিনিস, যদি সুদ না থাকে তাহলে এই আসলটাই শোধ করতে হবে, হ্যাঁ কি না? নো ইন্টারেস্ট, যদি ইন্টারেস্ট না থাকে এই আসলটাই আমাকে শোধ করতে হবে। বোঝা গেছে? যদি সুদ না থাকে এই আসলটাই আমাকে শোধ করতে হবে। তাহলে এই যে আসলটা আমরা শোধ করতে চলেছি, তাহলে তার 18টা কিস্তিতে শোধ হয় কত? 18টা কিস্তিতে শোধ হয় কত? 60%। তাহলে তুমি আমাকে বলো ভাই, একটা কিস্তিতে সুদ হবে কত? বা আমি উল্টো দিকে বলতে পারি এটা, যে 60% শোধ করতে মোট লাগে 18টা কিস্তি, 6 দিয়ে ভাগ করে দাও। 10% শোধ করতে লাগবে 6 দিয়ে ভাগ করলে 3টে কিস্তি, তাহলে 100% শোধ করতে লাগবে কত? 3 10 30টা কিস্তি। অপশন এটা হবে উত্তর। ক্লিয়ার? অপশন 30টা হবে উত্তর। পরের কোশ্চেন কি বলেছে? কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস হয়েছে, প্রস্থ 20% বৃদ্ধি হয়েছে, তাহলে কত হবে? 20% বৃদ্ধি 20% হ্রাস, তাহলে কত হয়? 20 স্কোয়ার বাই 100% অলওয়েজ কি হবে? হ্রাস। 4% হ্রাস। এটা আর করার দরকার নেই, এটাও খুব ইজি, ম্যাথ কিন্তু খুবই ইজি ছিল। পরেরটা, এই যে কোশ্চেনটা বলেছে এটা করার দরকার আছে? দরকারই নেই। কেন? বলেছে এক্স বাই ওয়াই 3/4, তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি 6/9, এটা কি 3/4 হবে? হবে না। এটা কি 3/4 হবে? হবে না। এটা কি 3/4 হবে? হবে না। তাহলে অপশন এটাই কিন্তু বেঁচে রয়েছে। সলভ করারও দরকার নেই, ভ্যালু পুট করারও দরকার নেই, ডাইরেক্ট আমরা এক্স বার ওয়াই রেশিও বার করে দেখো, এটাই হয়ে যাবে। চলো পরেরটা। পরের কোশ্চেন কি দেওয়া আছে? এ ও বি, একটা রিলেটিভ স্পিডের অঙ্ক দেওয়া আছে, এটাও সোজা, যে এ ও বি একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। তো সেখানে এ ও বি একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, তো সেখানে কি ঘটনা ঘটছে? তো সেখানে এ কত গতিবেগে যাচ্ছে? মোট 160 গতিবেগ।
8টা 10-এ শুরু করেছে, একজন যাচ্ছে 50, একজন যাচ্ছে 30। তাহলে একে অপরের বিপরীত দিকে গেলে সেখানে কি থাকবে গো, রিলেটিভ স্পিড, সেটা যোগ হয়ে যাবে 80 কিলোমিটার/আওয়ারে। তাহলে এই 160 যেতে সময় লাগবে কত, 180/60 অর্থাৎ 2 ঘন্টা। 2 ঘন্টা কার পরে, 8টা 10-এর পরে 2 ঘন্টা, অর্থাৎ 10টা 10-এ সে মিট করবে। অপশন এ, 10টা 10-এ সে মিট করবে। ক্লিয়ার? চলো পরেরটা। নেক্সট কি বলেছে, এটাও সহজ কোশ্চেন। বলছে 60 কিলোমিটার বেগে একটি ট্রেন 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ 2 মিনিটে যায়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? মনে রাখবো ট্রেনটা একটা সুড়ঙ্গকে অতিক্রম করতে গেলে যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটা হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 60 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। আর টাইম কত দিয়েছে, 2 মিনিট। 2 মিনিট কত সেকেন্ড, 120 সেকেন্ড। কাটাকাটি করো, 6 দিয়ে করলে 10, 6 দিয়ে করলে 3, 3 দিয়ে করলে 40, 40 5 2, 20, 200 আর 10-এ 2000। তাহলে এখানে 2000 মিটার হয়ে যাচ্ছে ডিস্টেন্স। এবারে একটা ট্রেন যখন একটা সুড়ঙ্গকে অতিক্রম করবে, মোট দূরত্ব হয়ে যাবে কত, ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনটার 1500, 1.5 কিলোমিটার মানে কত, 1500 প্লাস সুড়ঙ্গ হবে কত, 500। ওকে, সুড়ঙ্গটা বলে দিয়েছে, সুড়ঙ্গটা এটা, এটা সুড়ঙ্গ। এখানে দেখো আমাদের সুড়ঙ্গটা বলে দিয়েছে, তাই না? তাহলে এটা সুড়ঙ্গ, এটা হচ্ছে টানেল। এটা যদি টানেল হয় এটা কত হবে, এটা যদি টানেল হয় এটা হবে তোমার কি, এটা টানেল হলে এটা হচ্ছে ট্রেন। কত হচ্ছে 500, 1500 বিয়োগ করে দাও, 500। ওকে, চলো পরেরটা। একটা কনসেপচুয়াল প্রশ্ন দেয়া আছে এখানে, কোশ্চেনটাকে ভালো করে পড়ি। একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়, এর অর্থ কি হবে? কি হবে অ্যান্সার? এবারে পড়েছে যে বর্গক্ষেত্র হতে গেলে কি হতে হয়, 4টে বাহু সমান তো হতে হয়, সেই সাথে আরো যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কোণ সমকোণ হতে হয়, প্রত্যেকটি কোণ সমকোণ হতে হয়। তাহলে কি বলেছে, 4টি, আমি যদি লাস্ট থেকে দেখি গণিত শাস্ত্রে বাহুগুলি সমান হওয়ার বিষয়টি বর্গক্ষেত্রের সাথে সম্পর্ক নেই, একদম ভুল। কে বলেছে? নয়, অবশ্যই সম্পর্কযুক্ত। চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি বাহু সমান হতে পারে না, এটাও ভুল। 4টি বাহু বিশিষ্ট সমান কোন চতুর্ভুজ বর্গক্ষেত্র নয়, এটাও ভুল। তাহলে অপশন হবে এটা। কারণ 4টি সমান বাহু না থাকলে বর্গক্ষেত্র হতে পারে না, একদমই তাই। কিন্তু 4টি বাহু থাকলেই যে বর্গক্ষেত্র, এমন কোনো নিশ্চয়তা নেই, একেবারেই নেই। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন একটা দিয়েছে। বলছে একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুকে সারিবদ্ধভাবে বসানো হলো। তার প্রত্যেকটি সারিতে সামনের সারির তুলনায় 3 জন শিশু কম রয়েছে, নিচের কোনটি হতে পারে? কি করব আমরা, যদি 3টে সারি করি, প্রথমে অপশন দিয়ে দেখবো, 3টে সারি যদি করি আমরা, 3টে সারি যদি করি, মাঝে থাকবে অ্যাভারেজ। তাহলে এখানে যদি 210টা রাখি, এখানে থাকতে পারে 207টা, আর এখানে বাড়িয়ে দাও 3টে, ঠিক আছে? বা এখান থেকে দেখো 3টে কম আছে, 13, এখানে 213টা আছে, তার থেকে 3টে কম, 3টে কম, এইভাবে রয়েছে। কারেক্ট, এটা একটা হতে পারে, তাহলে 3টে হতে পারে। 4টে যদি করি, মোট মিডিলে যেটা থাকবে সেটা হবে অ্যাভারেজ। তাহলে মিডিলে কত আছে, 5 দিয়ে ভাগ করে দাও, মিডিলে কি আছে, মিডিলে যেটা থাকবে সেটা হবে অ্যাভারেজ। তাহলে মিডিলে আমি কত রাখতে পারি, মিডিলে আমি কত রাখতে পারি, এই দুটোর মিডিলে, ঠিক আছে? 4টের অ্যাভারেজ করলে কত হবে, 4টের অ্যাভারেজ করলে 630কে যদি 4 দিয়ে ভাগ করি আর কি আমরা, ঠিক আছে? মানে এমন ভাবে রাখতে হবে যাতে এটা 4টে এসে যায় আর কি, 3টে 3টে করে গ্যাপে আসতে হবে। তাহলে আমরা কেমন করে রাখতে পারি, 4 দিয়ে করলে 150-র কাছাকাছি আমাকে যেতে হবে। 4 15 60,
4 15 60 4 7 175 এই ইত্যাদি কিছু একটা হতে পারে। তো 4টে হতে পারে না 6টা হতে পারে, সেটা আমরা দেখবো এক্ষুনি। তো দেখো, তো আমরা এখানে কি করব, ভালো করে দেখো। 5টা হতে পারে কিনা, একবার 5টা দেখে নিচ্ছে একবার। 5টা হতে পারে কিনা ভালো করে বুঝতে হবে আমাকে, হ্যাঁ। কনসেপচুয়াল আছে। এমনিতে তো আমরা করতেই পারি, এপিজিপি দিয়ে করতেই পারি, এটাকে এপিজিপি দিয়ে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। কোনো মানে তোমার কোনো রকম কোনো ডাউট মানে ইয়ে থাকবে না, এপিজিপি দিয়ে খুব মানে ইজিলি আমরা করতে পারি। কিন্তু আমি এপি বা এরকম অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করতে চাইছি না, ঠিক আছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করতে চাইছি না। 3টে দিয়ে যদি করি, ভালো করে বুঝে দেখো। আমি যদি প্রথমে এরকম রাখতে চাই, 4 দিয়ে করলে 4 15 60, মানে প্রত্যেকটা তো কমতে কমতে থাকবে। ধরো এখানে যদি 162 করি, এখানে 159 করব, এখানে 156 করব, আর এখানে 150, 3 কমালে 3 হবে। তাহলে দেখো তো, ওকে, কাছাকাছি করছি। 4 15 60, 4 15 60 3 7 57 কাছাকাছি, যেহেতু ওই জন্য আমরা করলাম এইভাবে। 6 3 9, 9 9 18 2 20 শূন্য, হাতে রইল 2, 3 15 45, 45 আর 16 হয়ে যাচ্ছে। দেখো এইভাবে আমরা 4টাকে সাজাতে পারবো। কিসের জন্য? 4টের জন্য। 5টার জন্য মাঝখানেরটা হবে অ্যাভারেজ। তো এটাকে আমি যদি মনে করি নি 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত হবে? 5 একে 5, 5 তেরং 65, 132। ওকে, 5 তেরং 65, 5 দুনে 10, এখান থেকে 3 কম 129, এখান থেকে 3 কম 126, এখানে 3 বেশি 135, এখানে 138। এটা করতে পারছি, ঠিক আছে। এইটাও করা যাবে, এটাও করা যাবে, এটাও করা যাবে। তাহলে 3টেই যদি করা যায়, 6 নম্বরটা হচ্ছে করা যাবে না, ঠিক আছে। 6 নম্বরটা এটা করা যাবে না। বা এটাকে এইভাবে ভাবতে পারি, আমি যদি এত কিছু না জেনে, যে আমাদের যে ইয়ে আছে না, মানে আমাদের যে অর্ডার আছে, মানে আমি যদি এটাকে এপিতে ভাবি, প্রথমেরটা এ হলে প্রথমেরটা a-3, তারপর একটা a-6, তারপর একটা a- এরকম করে 9, এরকম করে ডাইরেক্ট যাবে, হ্যাঁ কি না? এরকম করে করে লাস্টেরটা কত হবে? এটা হবে, লাস্টেরটা হবে a ইন্টু 3n-1, তাই না? ক্লিয়ার? 3n-1 এইভাবে যাবে। তো এইভাবে করতে করতে গেলে আমাদের সাম কত দেয়া আছে, এই পুরোটা সাম বার করতে হবে। তাহলে এইটা পুরোটার এসএন যদি বার করতে বলি আমি, এসএন কত হবে এই পুরোটার? দেখো এই পুরোটার যদি সমষ্টি বলি, তাহলে কত হবে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু 3n মাইনাস, সরি, n-1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে -3, 3 করে করে কমছে তো, ইকুয়াল টু 630 দেয়া আছে। এবারে এটাকে সলভ করতে হবে। এইটাকে সলভ করলে যেটা আসবে, ঠিক আছে, এই পুরোটাকে সলভ করলে যেটা আসবে, হ্যাঁ, এখান থেকে এ এর ভ্যালুটা এন এর মানগুলো বসালে, যদি এখানে এ এর মানে এখানে যদি এন এর মানটা 6 করি, তাহলে এ এর মানটা কিসে আসবে? ভগ্নাংশে চলে আসবে। এটা যদি 6 করি না, তাহলে এটা আসবে না। এন এর মানটা যদি 6 করি, তাহলে এর মানটা আমাদের ভগ্নাংশে চলে আসবে। করে দেখবে, আমি এখানে এমনিতে করে দেখালাম, না হলে তুমি এইভাবে করে দেখতে পারো। ওকে, চলো 6টা হবে উত্তর, তুমি এখান থেকে এটাকে সলভ করে দেখতে পারবে। নেক্সট, পরেরটা কি বলেছে? এটাও সহজ কোশ্চেন। পুরম দুটো ছাগল বিক্রি করছে, একটাকে 10% লাভ, একটাতে 10% লস। এটাও কি হবে? বিক্রয় মূল্য একই, একই জিনিস সেম প্রাইসে বিক্রি করছে, তাহলে এটা হবে কি? 1% ক্ষতি, 10 স্কোয়ার/100। যদি ওটা সূত্র না, ওটা একটা প্যাটার্ন, ওই প্যাটার্নে আমরা করতে পারি। ওকে, চলো লাস্ট। আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়েছিল, সেই কোশ্চেনটা আমাদের এখানে নেই, যে জন্ম তারিখ অন্তত দুজনের একটা হবে, সেটা হবে 13টা। কারণ একটা ক্লাবে কতজন সদস্য আছে? অন্তত দুজনের একটা একটা সালে জন্ম। তাহলে সেখানে মনে রাখবে যে
12 জনের 12টা সালে তো আসবেই, জানুয়ারি ফেব্রুয়ারি করে ডিসেম্বর পর্যন্ত 12 জনের 12টা সাল তো থাকবেই, প্লাস কেউ একজন আছে যার কোনো একটাতে জন্ম আছে, তাহলে মোট 13 জন আছে, কারণ অন্তত 2 জনের একটাতে বার্থডে আছে। বোঝা গেছে? ধরো ABCD করে আমাদের 12 জন 12টা সালে জন্মগ্রহণ করে, একজন আছে যে এই সালের কোনো একটা মাসের একটা মাসে আছে, তাহলে মোট 13 জন মিনিমাম লাগবেই। সেটার উত্তর হবে 13টা, সেটা একটু মিলিয়ে নেবে, আমাদের স্লাইডে দেয়া নেই। আর এখানে আমরা লাস্ট কোশ্চেনটা দেখো কি বলা আছে। একটি কেরানিকে একটি অজানা ভাষায় লেখা 3টি চিঠি দেওয়া হয়েছে। খুব ভালো কোশ্চেন। তারপরে বলা আছে তাকে তাকে সেই ভাষাতেই লেখা ঠিকানাযুক্ত 3টি খাম দেয়া হয়েছে। যদি কেরানিকে চিঠিগুলোর খামের মধ্যে এমন ভাবে রাখতে হয় যাতে যাতে কোনো খামেই সঠিক ঠিকানার চিঠি না থাকে, ঠিক আছে, তাহলে তাহলে কতভাবে এটি করতে পারে? ঠিক আছে, কতভাবে এটি করতে পারে, তাহলে কি হবে ভালো করে দেখো। চিঠি আছে, খাম আছে, এখানে ধরো 3টে লেটার আছে, লেটার 1, লেটার 2, লেটার 3। সে পড়তেই পারছে না লেটারগুলো কি ভাষায় আছে, এবং সেই লেটারগুলোর জন্য আমি মনে করছি এই লেটারটার যে কারেক্ট ঠিকানা, এই লেটারের যে কারেক্ট ঠিকানা সেটা হচ্ছে এনভেলপ 1-এ যাওয়ার কথা, আর এটার জন্য এনভেলপ 2-তে যাওয়ার কথা, আর এটার জন্য এনভেলপ 3-তে যাওয়ার কথা। এখন কি বলেছে, এমন কিভাবে, এইগুলোকে বলা হয় ডি অ্যারেঞ্জমেন্টের প্রবলেম, পারমুটেশন কম্পিটিশনের। কিন্তু আমি ওইভাবে করার দরকার নেই। তাহলে কতগুলো উপায়ে করতে পারবে সে কতগুলো উপায়ে সাজাতে পারবে যাতে করে ঠিক জায়গায় ঠিকটা যাবে না। তাহলে ও কি করতে পারবে, হয় L1 এর জন্য সে এনভেলপ 2 দিতে পারবে, তারপরে L2 এর জন্য সে দিতে পারে এল এনভেলপ 3 দেবে, আর L3 এর জন্য সে রাখবে এনভেলপ 1। তাহলেই দেখো ঠিক ঠিকানায় পড়লো না। এই একটা ভাবে সাজাতে পারে। আর একটা ভাবে কি করতে পারে, ঠিক জায়গায় দেয়া চলবে না আমাদের, ঠিক লেটারের সাথে ঠিক এনভেলপ যাবে না। তাহলে L1 এর সাথে E2 যেতে পারে, আবার কি যেতে পারে ভালো করে বুঝো, L1 এর সাথে E3 যেতে পারে, হ্যাঁ কি না? ওকে, L3 এর সাথে আগে আমরা E1 করেছিলাম, এখন E2 যেতে পারে, আর L2 এর সাথে কি যেতে পারে, এনভেলপ 1। তাহলে এই একটা অর্ডারে সাজাতে পারি আমরা, আর এই একটা অর্ডার, মোট দুটো উপায়ে সাজাতে পারবো। ঠিক আছে, মোট দুটো উপায়ে কিন্তু আমরা সাজাতে পারবো, অর্থাৎ কোনো সূত্র ছাড়াও কিন্তু এটা করতে পারো, আর কোনোভাবেই তুমি সাজাতে পারবে না, এই দুটো উপায়ে কিন্তু তুমি সাজাতে পারবে। আশা করি ক্লিয়ার। তো সবার পরীক্ষা কিরকম হয়েছে সেটা একটু জানিও, আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।